यं ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो सर्वाग्रे परमारब्ध गुरुदेव। মনে রাখবেন সেই প্ল্যান করবার মতো জায়গা বৃন্দাবনে নেই এবং বৃন্দাবনে বা হরিদ্বারেও নেই, ছোট জায়গা, কিংবা বেনারসেও নেই, ছোট জায়গা। যেটুকু করিডোর টোর বের করা গেছে, কিন্তু বিশেষ করে ওই জ্ঞানবাপী মসজিদকে ধ্বংস না করা পর্যন্ত ওটা প্রকৃত বুঝতে হবে কাশী বিশ্বনাথ মন্দিরের মানে ঠিক রূপ রং প্রকাশ করতে পারছে। তো আমাদের একটা ইয়ে লাগানো আছে, জল ভরে গেলে সেটা চিৎকার করে, পানি কি টাঙ্কি ভর গেই হ্যাঁ বন্ধ কর দো, মোটর বন্ধ কর দো, এই বলতে থাকে। সেটা চলছিল। যাই হোক, আলোচ্য বিষয় আপনারা শুনবেন। তো এই যে অযোধ্যা নগরীকে যেভাবে সাজানো হচ্ছে, মানে স্বর্গের এক পরমা সুন্দরী দুলহন মানে নবপরিণীতা বধূর মতো করে অযোধ্যা নগরীকে রামলালার উদ্দেশ্যে সাজানো হচ্ছে। 3টে দিব্য মূর্তি তৈরি হয়েছে, তার মধ্যে একটি মূর্তি সিলেক্ট হয়েছে, সেটা এখনো পাবলিককে জানানো হয়নি। তো বিশাল টাকা, মানে আজ তো মোদি গিয়ে সেখানে এয়ারপোর্ট উদ্ঘাটন করলেন, অর্থাৎ প্লেনে করে ফুট করে অযোধ্যায় চলে যাওয়া যাবে। এটা সব ব্যবস্থা অযোধ্যাতে হয়ে গেছে এবং অযোধ্যা প্ল্যান ওয়াইজ হওয়ার জন্য অযোধ্যাতে অনেক সুবিধা। কিন্তু অযোধ্যার যে প্রকৃত প্রস্তাবে মন্দিরের প্রাঙ্গণ সেগুলো ঠিক আছে, কিন্তু অযোধ্যার যে পুরনো শহর সেটাকে কিন্তু বদলানো যাচ্ছে না। সেটা বদলাতে গেলে বহু শত শত বাড়ি ভাঙতে হবে, সেটাকে প্ল্যান ওয়াইজ কিছু করবার নেই। এসব পুরনো শহর তো পুরনো তীর্থস্থল, সেই জন্য প্রচুর সমস্যার মধ্য দিয়ে এগুলোর বিকাশ সরকারকে করতে হচ্ছে। বৃন্দাবনেও নানান রকমভাবে বিকাশ হচ্ছে, কিন্তু তার মধ্যেও পুলিশ গার্ড ঢুকতে দিচ্ছে না। বিকেলবেলা আমি একবার পুলিশ চৌকিতে হাঁটতে হাঁটতে গেলাম, আমি আর শান্তিভোগ করে, পুলিশের সঙ্গে একটু কাজ ছিল। কিন্তু আজকে দুপুরবেলা আপনারা দেখে থাকবেন ফেসবুকে এবং ইউটিউবেও দেওয়া হয়েছে, যেখানে 22টা সংবাদ মাধ্যমের লোকেরা, 22টা মানে বিভিন্ন রকম, অমর উজালা, উত্তর উজালা, তারপরে দৈনিক জাগরণ, তারপরে নিও টিভি, বিভিন্ন চ্যানেল, 22টা চ্যানেলের সমস্ত সাংবাদিকরা দুপুরবেলা এখানে প্রসাদ পেয়েছেন। সেটা কিন্তু আমরা ফেসবুকে দিয়েছি, আপনারা দেখে থাকবেন, নিশ্চিত দেখে থাকবেন। চলছে নাকি? চলছে না? চলছে তো। তো 22টা চ্যানেলের সমস্ত লোকেদেরকে 22টা চ্যানেলের সাংবাদিকরা এখানে প্রসাদ পেয়েছেন, ভীষণ আনন্দ পেয়েছেন এবং তাদেরকে আমরা যথাযোগ্য সম্মান দিয়েছি। তারা যাতে প্রতি আমাদের উৎসবে আসেন, তারা সবাই ভীষণ প্রসন্ন, ভীষণ আনন্দিত। তারা সবাই যথেষ্ট সম্মান দিয়ে, মহারাজজি আমাদের যখনই ডাকবেন আমরা সবসময় আপনার সঙ্গে আছি, আপনি যখনই বলবেন আপনার এই ভক্তি যোগাশ্রমে সেবা করবার জন্য আমরা সবসময় আপনার সঙ্গে যুক্ত থাকব। এটা আমাদের একটা বিরাট লাভ হয়েছে। আর ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এই কথাটা আমাদের শান্তিবাবু আজকে বলছে যে আপনি দেখি কোনো কিছুতে বিচলিত হন না, আমাকে বলছেন। বলে আমরা তো উদ্বিগ্ন হচ্ছিলাম, কি জানি কি ব্যাপার, এত সাংবাদিকরা আসছে, একটা ঘটনা নিয়ে হচ্ছিল, সেটা আর এখন বলছি না। কিন্তু শান্তিবাবুকে আমি বললাম যে দেখুন, যখন আমাকে ছন্দাপা বুড়ি ফেসবুক থেকে ওই খবরটা দেখালো, তো
আমি তখন বলেছিলাম इसको हमारे सचिव को देख के हिंदी निकाला है, देखो तुम कितना प्रिय हो महाराज का, इसलिए तुमको देख के हिंदी निकाला है। हमने कह दिया, मैंने हिंदी में चल रहा है, नहीं बांग्ला में चल रहा है। तुम घर में जाके बैठो, हिंदी में सुनोगे, हिंदी में मत सुनो, तुम अभी घर में जाके आराम करो, फिर नहीं मैं तो नहीं जा रहा, बस पानी पीने आया। ठीक है, जाकर पानी पी लो, पानी पीने भी घर पे? गरम पानी पीना है। अच्छा, গরম পানি পিও। আর তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সমস্ত কাজের পেছনে একটা ঈশ্বরের ইঙ্গিত থাকে। কিছু প্রারব্ধ কর্মের কিছু ঝামেলা আসতেই পারে, কিন্তু যারা যোগস্থ থাকে তারা কোনো কিছুতেই গুরুনাপি বিচাল্যতে, এই শ্লোক আসছে কিন্তু ব্যাখ্যা, গুরুনাপি মহা গুরুত্বপূর্ণ ঘটনা হলেও তারা বিচলিত হন না। এটা দেখেছেন তো, চন্দা বুড়ি যখন দেখাচ্ছে তখন আমি হাসছি, আরে বাহ খুব ভালো হয়েছে তো, হ্যাঁ ভালো হয়েছে, আপনার ভালো লাগছে, এরকম সব লিখেছে, এইসব খবরের কাগজে বেরিয়েছে, দুনিয়া এরকম, আর ফেসবুকে টুকে দুনিয়ার চারিদিকে। আরে তাতে কি হয়েছে? আরে প্রচার হচ্ছে তো, ভক্তি যোগাশ্রমে প্রচার হচ্ছে তো, তোরা চিন্তা করছিস কেন? আমি আনন্দে হাসছিলাম আর এরা উদ্বিগ্ন হচ্ছিল। আরে ভগবান যা করেন মঙ্গলের জন্য, মঙ্গলের জন্যই করেন। আর লাস্টে দেখা যাচ্ছে যে যা কিছু হলো আমাদের মঙ্গলই হলো, আশ্রমের জন্য মঙ্গল হলো। 22 জন সাংবাদিক এলেন, তারা প্রসাদ পেলেন, 22টা চ্যানেল, 22টা সংবাদ মাধ্যম, 22টা মিডিয়া, তারা নানানভাবে। বুড়ি রানীরও একটু ভয় হচ্ছিল, কি জানি কি হয়। আজ খুব ভালো হয়েছে, কিন্তু তার আগে সেদিন কি বলছিল, হ্যাঁ এর জন্য বুড়ি রানী এখন বলছে আজ খুব ভালো হয়েছে। আর বুড়িকে সবাই প্রশংসা করেছে তো, বুড়ির আরো ভালো লেগেছে বুড়িকে। যাই হোক, এখন আমার কথা শুনে সবাই খুশি, সবাই আনন্দ পেয়েছেন। তারা সব, আমরা প্রসাদের জয়ধ্বনি দিয়ে তাদের প্রসাদ পাইয়েছি, তারা সবাই আনন্দ করে এখান থেকে প্রসাদ পেয়ে গেছেন। বলে মহারাজ যখন খুশি ডাকবেন আমরা চলে আসবো। তারা সবাই তাদের লিস্ট, ফোন নাম্বার সব দিয়ে গেছেন। সেই জন্য মনে রাখবেন যে জগতে যত সমস্যাই হোক, চিত্ত যেন বিচলিত না হয়। গুরু না আপনি বিচাল্য, মনে থাকবে তো বুড়ি, চিত্তকে বিচলিত করার দরকার নেই। বলে গুরুদেব এত সাধনা করেন, ধ্যান করেন, তাহলে গুরুদেবের পিছনে ভগবত শক্তি কাজ করবে না? অবশ্যই করবে, করতেই হবে। যত্র পরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া, কালকের এই শ্লোকটার ব্যাখ্যা করছিলাম। নিরুদ্ধ চেতনা, যোগের সেবা করো নিরুদ্ধ চেতনায়, চেতনাটা যেন ডিস্টার্ব না, চেতনা যেন এদিকে ওদিকে না দৌড়ে। নিরুদ্ধম যোগ যত্র চৈবাত্মন আত্মানম পশ্চাৎ আত্মনিদর্শ। তাহলে যখন আমরা ওই নিরুদ্ধ চেতনায় গিয়ে ধ্যান করব, যেমন এই বিকেলে যখন দুপুরবেলা ধ্যান করতে করতে ঘুমিয়েছি, সন্ধ্যাবেলা শনি মহারাজ তোমরা পড়েছ, কিন্তু আমি তো সমানে শনি মন্ত্র, কারণ আমার এখন রাহুর মহাদশায় শনির অন্তর্দশা চলছে, দুটো পাপগ্রহ একসঙ্গে চলছে, কিন্তু তারা তো আমাকে হেল্প করছে। শত্রু ধ্বংস করার জন্য রাহু একদম তৈরি, যে যত শত্রুতা করবে সে তত ধ্বংস হবে। রাহু একদম সেই জায়গায়, যেখানে কৃষ্ণের রাহু ছিল সেখানে আমার রাহু আছে। তবে শত্রুগুলো বলবান হবে এটাও ঠিক, কারণ রাহুর সঙ্গে বৃহস্পতি সরে গেছে, যার জন্য বলবান শত্রুদের সামনাও আমাকে করতে হচ্ছে, কিন্তু শত্রু হেঁটে উঠতে পারছে না, রাহু ধ্বংস করে দিচ্ছে। আর শনি মহারাজ সাফল্য দিচ্ছে। শনি মহারাজ আমার ভাগ্য এবং কর্মের অধিপতি, ত্রিকোণ স্থানে থেকে সমস্ত কিছুকে ব্যালেন্স করে দিচ্ছে। যার জন্য জগতে আমাদের এটা জানতে হবে যে এই জীবনটা তপস্যার জন্য পেয়েছি। নিরুদ্ধ চেতনা, হ্যালো শুনতে পাচ্ছেন তো? কি চেতনা? নিরুদ্ধ চেতনা, নিরুদ্ধম যোগ সেবা। তাহলে নিরুদ্ধ চেতনায় গিয়ে যখন আমরা কুম্ভক করি, প্রাণায়াম করি, মন্ত্র জপ করি, ঈশ্বর প্রণিধান করি, তখন আমাদের জীবনটা কিন্তু অন্য একটা ছন্দ পায়, অন্য একটা আনন্দের জগতে পৌঁছায়। এই নিরুদ্ধ চেতনাটা বহু জন্মের সাধনার ফলে জীবের জীবনে আসে, বহু অভ্যাসের ফলে আসে। বহু প্রাণায়াম করা দরকার, বহু মন্ত্র জপ করা দরকার, বহু ধ্যানাভ্যাস করা দরকার। তাহলে কি হবে? এই নিরুদ্ধ চেতনায় মন পৌঁছে যাবে।
হ্যাঁ, তাহলে নিরুদ্ধ চেতনা মানে সমাধির পূর্বাবস্থা, ধ্যানাবস্থা, নির্বিষয়ম মনা, যেখানে মনের কোনো বিষয় নেই, মন কোনোভাবে বিচলিত হচ্ছে না, নিরুদ্ধ হয়ে গেছে, একদম একটা জায়গায় অবরুদ্ধ, একটা চেতনায় অবরুদ্ধ হয়ে গেছে মন। এমন যে মন, নিরুদ্ধ চেতনায় মন, সেই চেতনায় চলে গেলে আমাদের আর কোনো অমঙ্গল হবেই না, হতেই পারে না। তো কেশবানন্দ মহারাজ জগতের সমস্যা দেখলে হাসে। কেন হাসে? বলে জানি এটা সমস্যার সমাধান এত সুন্দর হবে, দৈবী শক্তি নিরন্তর আমার সঙ্গে কাজ করছে, সমাধানটা সর্বতভাবে সুন্দর হতে বাধ্য। মনে থাকবে তো কথাটা? সুন্দর হতে বাধ্য, হতেই হবে, কোনো বিকল্প নেই। এই জন্য নিরুদ্ধ চেতনায় সাধনা করা জীবনে একান্ত রূপে দরকার, যাতে আমাদের চেতনা কোনোভাবেই ডিস্টার্ব না, কোনোভাবেই অশান্ত না, কোনোভাবেই উদ্বিগ্ন না, নিরুদ্ধ চেতনা। তারপর কি বলছেন? তাহলে পশ্যেন আত্মনি তুষ্যতি, যত্র চৈবাত্মন আত্মানম পশ্যেন আত্মনি তুষ্যতি। তার ফলে কি হয়? চিত্তের মধ্যে প্রসন্নতা থাকে, চিত্তের মধ্যে উদ্বিগ্নতা থাকে না। কেন উদ্বিগ্ন হব? যা হবে ভালো হবে। মুখে শুধু বললাম যা করেন ভগবান মঙ্গলের জন্য, তো ভেতরে যদি বিশ্বাস না থাকে তাহলে যোগ সাধনা করে লাভ। অতএব নিজের বিশ্বাস তৈরি হতে হবে, যা হবে ভালো। সাধনা যদি আমরা করি, ধ্যান যদি আমরা সত্যি সত্যি করি, মন্ত্র জপ যদি হৃদয় দিয়ে করি, নিরন্তর মন্ত্র জপের অভ্যাস করতে হবে। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি ন সংশয়। নিরন্তর মন্ত্র জপ, মন্ত্র জপের নিরন্তর অভ্যাস করতে থাকবে। ভেতরে মন্ত্র কি করে? পাওয়ার তৈরি করে, পাওয়ার জেনারেট করে। শ্বাসের সঙ্গে যত মন্ত্র জপ করতে থাকি, পাওয়ারটাকে তৈরি করে। যেমন জেনারেটর পাওয়ার তৈরি করে, জেনারেটর কি করে? পাওয়ার তৈরি করে। জেনারেটর চালিয়ে দিলে লাইটগুলো ঝকঝক করে, কারেন্ট নেই, জ্বলে গেল। কি করে জ্বলে গেল? জেনারেটর পাওয়ার সাপ্লাই দিয়ে। কারেন্ট নেই, জেনারেটর পাওয়ার দিয়ে দিয়েছে। তেমনি আমাদের ভেতরে যখন জগতে আমার ভাগ্য কাজ করে না, তখন ওই ভেতরের সাধনার শক্তি জেনারেট করে। যখন ভাগ্য কোনোভাবে ডিস্টার্ব করতে চায়, সাধনার শক্তি যদি মন্ত্র জপের অভ্যাস করে, তাহলে সেই শক্তি আমার মধ্যে পাওয়ার জেনারেট করবে, সেই শক্তি আমাকে হেল্প করবে, নিরন্তর হেল্প করবে। মনে থাকবে তো কথাটা? নিরুদ্ধম যোগ সেবায় যত্র চৈবাত্মন আত্মানম পশ্যেন আত্মনি তুষ্যতি। অতএব সে আত্মার সঙ্গে যেহেতু পরমাত্মার যোগ হয়ে আছে, তাই তার মধ্যে কি থাকে? প্রসন্নতা থাকে। তুষ্যতি মানে সে তুষ্ট থাকে। বলে যা ঘটল, তোরা দেখি কত কিছু ভাবছি, আমি হাসছিলাম কেন? তাহলে যেটা হচ্ছে ভালো হচ্ছে, চিন্তা করছিস কেন? যেটা হবে ভালো হবে, এটা তো ভালোই হয়েছে। আর ভালোই হয়েছে, আজকে প্রমাণ করে দিল যে ওটা ভালোই। কেশবানন্দ মহারাজ যা বলেন সেটা প্রমাণিত হয় যে ওটা ভালোই হয়েছে। তাহলে মহারাজ যা বলেন তাই হয়, হতেই হবে। তা নাহলে আর এতকাল কি সাধনা করবে? এই জন্য পশ্যেন আত্মনি তুষ্যতি, আত্মার মধ্যে সন্তুষ্টির অনুভব করে। সাধনার দ্বারা ভেতরে সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট প্রসন্নতার অনুভব করে। সুখং মাত্যন্তিকং যত্তৎ বুদ্ধিগ্রাহ্য বেতেন্দ্রিয়ম। মনে রাখতে হবে, ব্যক্তি যত্র নজৈবায়ং স্থিতঃ চলতি তত্ত্বতা। সুখং মাত্যন্তিকং যত্তৎ বুদ্ধিগ্রাহ্য মতীন্দ্রিয়ম। এই যে সুখ, এটা হচ্ছে অতীন্দ্রিয় সুখ। কি সুখ? অতীন্দ্রিয় মানে তখনকার অতীন্দ্রিয় মানে ইন্দ্রিয়াতীত সুখ। ইন্দ্রিয় তো যেমন এখন খেলাম, একটু সুখ হলো, ওটা ইন্দ্রিয় সুখ। আর যেটা আমার ভেতরের সুখ, সেটা হলো আত্মার সুখ, অতীন্দ্রিয়। মানে ইন্দ্রিয়ের উপরে, অতি অতি ইন্দ্রিয়ের অতীত, ইন্দ্রিয়ের উপরে। এই জন্য বারবার এই কথাগুলো বলি, মনে থাকে না? বিয়ন্ড আওয়ার সেন্স ক্যাপাসিটিস। সেন্স মানে ইন্দ্রিয়, বিয়ন্ড মানে এর উপরে, বিয়ন্ড মানে উপরে, বিয়ন্ড আওয়ার সেন্স ক্যাপাসিটি, আমাদের ইন্দ্রিয় চেতনার পরপারে
বিয়ন্ড আওয়ার সেন্স ক্যাপাসিটিস, বিয়ন্ড দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ডস, যে সুখটা অনুভব করে, মানে বিয়ন্ড আওয়ার সেন্স ক্যাপাসিটি, সেন্স মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের যে ক্যাপাসিটি তার উপরে যে আনন্দ। যত্র পরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া, যত্র চৈবাত্মনাত্মানম পশ্যনাত্মনি তুষ্যতি, সুখং অত্যন্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়। তাহলে সুখটা কেমন? অতীন্দ্রিয় সুখ, মানে ইন্দ্রিয়াতীত সুখ। ইন্দ্রিয়ের সুখ না, ওটা আত্মার সুখ। বোঝা গেল কথা? তাহলে অতীন্দ্রিয় সুখ মানে ইন্দ্রিয়, চোখে একটা ভালো কিছু দেখলাম, কোনো একটা ভালো খাবার খেলাম, কোনো একটা ভালো কিছু পেলাম, আমরা সুখ হয়, ওগুলো হচ্ছে ইন্দ্রিয়ের সুখ। আর ইন্দ্রিয় সুখের পরপারে ভেতরে যে আত্মার সুখ, সেটা অতীন্দ্রিয় সুখ, সেটা হলো অতীন্দ্রিয়। তার মানে আত্মা যে আনন্দ অনুভব করে সেটা হচ্ছে অতীন্দ্রিয়। অতীন্দ্রিয় সুখ মানে আত্মা একদম ভেতরের আনন্দে ডুবে থাকে। এই অতীন্দ্রিয় সুখ যদি জীবের আসে, তাহলে সে আর জগতের কিছুতে দুঃখী হবে না। সুখং আত্যন্তিকম, সে সুখটা কি? আত্যন্তিকী সুখ। যত্তদ বুদ্ধিগ্রাহ্য অতীন্দ্রিয়ম, বুদ্ধির পরপারে, ইন্দ্রিয়ের পরপারে সেই সুখ, অনেক উপরে। সেই সুখটা যখন আসে, সেই সুখ আর আমাদের জীবন থেকে চলে যায়। যে কোনো পরিস্থিতিকে সামলাবার জন্য সেই চেতনা নিরন্তর শক্তি প্রদান করে, নিরন্তর সামর্থ্য দেয়, নিরন্তর অদ্ভুত চেতনার সঙ্গে জুড়ে দেয়। সেই জন্য সুখং মাত্যন্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম, এই অতীন্দ্রিয় সুখ। এই জন্য ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন মানে অপ্রাকৃত ধ্যান, ভাবাতীত ধ্যান। ট্রান্সেন্ডেন্টাল, নট ম্যাটেরিয়াল। জাগতিক কোনো ধ্যান নয়। জগতের চিন্তা করতে করতে যদি আমরা মশগুল হয়ে যাই, তাহলে আমাদের রিয়ালাইজেশন আসবে না। তাহলে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন মানে অপ্রাকৃত ধ্যান। অপ্রাকৃত যেমন ইন্দ্রিয়াতীত আনন্দ, সুখ। সুখম আত্যন্তিকম, আত্মার যে সুখ। সুখং মাত্যন্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম, বুদ্ধির গ্রাহ্য নয়, এটা অতীন্দ্রিয় সুখ। বুদ্ধি একে রিয়ালাইজ করতে পারে না, বুদ্ধির ওপরে। এই জন্য ওই আনন্দ যোগীকে কখনো ওই জগতের সমস্যা বিচলিত করতে পারে না, পারেই না, তার সামর্থ্য নেই। যত সমস্যা আসবে তার সমাধান, তার যোগ শক্তি, তার ধ্যান শক্তি, তার মন্ত্র শক্তি। যেমন আজকের শনি মহারাজ, এরা প্রত্যেকে আমাকে হেল্প করেন। শনি মহারাজে তোমরা তেল সিঁদুর দিয়েছ, ধুনো দিয়েছ, ঘরে বাইরে এখনো তার সুগন্ধটা এখনো মোমো করছে, ধুনোর গন্ধ। বুঝতে পেরেছ? তাহলে এটা করলে কি হবে? তোমারও বুদ্ধি ভালো হবে, তোমারও শনির অশুভ প্রভাব কাটবে, তোমার ভেতরে ভালো চিন্তা আসবে, ধ্যান শক্তি জাগবে, কালসর্পের অশুভ প্রভাব কাটবে। যত নারায়ণকে ধ্যান করবে সব সময়, দীক্ষা মন্ত্র জপের পরে ওম নমো ভগবতে বাসুদেবায়, তো তুমি যার কাছে দীক্ষা নিয়েছো সেই কেশবানন্দবান মহারাজ তোমার গুরুদেব, তিনি নিরন্তর করেন। তো তুমিও শুতে শুতে করবে, তুমিও জাগতে জাগতে করবে, মন্দিরে গিয়ে করবে, পুজো করতে গেলে করবে, সব সময় করবে। সব সময় করতে থাকলে তোমার ভেতরে সকালবেলা উঠে জল খাবার করে নেবে, রোজ জল খাবার করে ঠাকুরে ভোগ দিয়ে দেবে। মঙ্গল আরতি করেই জল খাবার করে নেবে, খিচুড়ি করো বা হালুয়া করো, যা করো করে ভোগ লাগিয়ে দিয়ে তারপরে যদি একটু 1 ঘন্টার জন্য গেলে বাইরে, ঠিক আছে, ঘুরে এলে, তারপরে এসে নিজের কাজে নিজে লেগে যাবে। আশ্রমকে সর্বতোভাবে ঠাকুরকে গুরুত্ব দিতে হবে। যেদিন আমি ঠাকুরের শৃঙ্গার করব সেদিন আমার কোথাও যাওয়া যাবে না, আমাকে ঠাকুরের সেদিন শৃঙ্গার করতে হবে। অতএব সেদিন মন দিয়ে ঠাকুরের শৃঙ্গার করা, এগুলো যত অন্তর দিয়ে করবে তত জীবন সুন্দর হবে, সবার কাছে সম্মান পাবে, সবাই ভালোবাসবে। তা নাহলে যদি দিনরাত মন ছুটে বেড়ায়, কোথায় গেলে ঠাপ্পা মারবো আর লোকে 2 টাকা দেবে, এই যদি মন ছুটে বেড়ায়, তাহলে কি হবে? ভালোবাসা পাবা না কেন? ভালোবাসা পেতে গেলে নিজেকে ভালো হতে হয়, ভালো চিন্তা করতে হয়,
ভালো ধ্যান করতে হয়, ভালো মন্ত্র জপ করতে হয়, ভালো আচরণ করতে হয়। নিজের জীবনকে দেখো, ভালোবাসা পাওয়াটা বড় সৌভাগ্যের ব্যাপার। ভালোবাসা, গুরুর ভালোবাসা, আশ্রমবাসীদের ভালোবাসা, সবার ভালোবাসা দরকার। সবারে বাসে রে ভালো, নইলে মনের ময়লা যাবে না রে। মনে রাখতে হবে সবারে। তাহলে আমি যদি সবাইকে ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসবে, বাঁচতেই হবে। কেশবানন্দ মহারাজকে সবাই এত ভালোবাসে কেন? ভগবান বলে পুজো করে কেন? ভগবানের মতো ভক্তি করে কেন? শিষ্য না তবু গুরুদেব বলে কেন? সে আমার শিষ্য না, তবু গুরুদেব ছাড়া কথা বলে। কেশবানন্দ মহারাজকে এসে প্রণাম করেন, ধন্যবাদ করেন, বলে আপনারা কি দেখেন? বলে না না, আমি আপনার অন্য লোকের শিষ্য, কিন্তু আপনাকে গুরু বলে মানে, আপনাকে গুরু বলে। তাহলে তারা কেন মানে? তাহলে কেশবানন্দ মহারাজ সবার মঙ্গলের। এই যে যত কথা বলছি, এটি শুধু তোমার জন্য বলছি, সবার জন্য। যেমন গীতায় ভগবান যত কথা বলেছেন, অর্জুনকে উপলক্ষ করে সারা বিশ্বকে এই সংবাদ দিয়েছে। বিশ্বের সব থেকে বড় ফিলোসফি হলো গীতা। এই গীতায় বিশ্বের সমস্ত মানব কল্যাণের জন্য এই দিব্য উপদেশ দিয়েছেন। এই জন্য বলতে হবে সুখং আত্যন্তিকম। তাহলে এই যে আত্যন্তিকী সুখ, মানে আত্মার ভেতরের যে সুখ, সেটা কি করে আসবে? ধ্যান করবে, মন্ত্র জপ করবে, নিরন্তর প্রাণায়াম করবে, নিরন্তর ঈশ্বর প্রণিধান করবে, নিরন্তর ভালো চিন্তা করবে, নিরন্তর মঙ্গলের চিন্তা করবে, যে আমাকে সুন্দর হতে হবে, আর সবাইকে ভালোবাসবো, সবার জন্য করব, সবাইকে আপন করে নেব। চিন্তার কি আছে? গুরুদেবের কাছে আছো, গুরুদেবের কাছে তো চিন্তার কিছু নেই। গুরুদেব তো তোমাকে দেখবেন বলেছেন, তোমার জীবনের আর কি আছে? গুরুদেব যদি দায়িত্ব নিয়ে থাকে, তার থেকে বড় কথা কি? আর কেশবানন্দ মহারাজ তো নিজের সমর্থ। একজন এই একটা লোককে বলে সমর্থ গুরু রামদাস। রামদাসকে সমর্থ গুরু বলা হয়। তিনি সিদ্ধ মহাত্মা ছিলেন। সারা ভারতবর্ষের সাধুরা তাকে শ্রদ্ধা করে। আপনারা তো বুঝতে পারেন না, আমার সঙ্গে যে হরিদ্বারে ঋষিকেশে যান, যেসব মন্দিরে ঢুকছেন, সেখানে দেখবেন হরিকথা হচ্ছে, ধরা ধরা গলায় কে একটা সাধু হরিকথা বলছে। ওটা হচ্ছে সমর্থ গুরু রামদাস, তার গলা, তিনি সিদ্ধ মহাত্মা ছিলেন, তার গলার আওয়াজ ওগুলো সব সাধুরা শোনে, সব মঠে, সব জায়গায় তার কথাগুলোকে রেকর্ড করে রেখেছে। তার কথাগুলোকে আমি ঢুকছি, আপনারা তো শোনেন না, আমরা তো মন্দিরে যাচ্ছি, আমি মন্দিরে চাই না, আমি ওই সাধুর কথাটা শুনতে শুনতে যাচ্ছি। কারণ সাধু কি বলছে, তার কথার মধ্যে কোন কথাটা আমার মঙ্গলের জন্য, কোন ফুলটা আমি সাজালে এই মালাটা ভালো হচ্ছে, আমার জীবনে ভালো লাগবে, সেটা কেশবানন্দ ভালো। যেমন এখানে ভাগবত হয়ে গেল, রাজেন্দ্র মহারাজ, এই ভাগবতের কথাগুলো আমি নিরন্তর শুনতাম, যে কোন কথাটা ভালো কথা বলছে। পাঠক যখন পাঠ করছে, আমি বললাম বাহ, সুন্দর বলছে তো, আমরা তো এইটা বলি না। মানে কৃষ্ণকে যেমন কৃষ্ণ জয়তি তে অধিকং জন্মনা ব্রজ, কৃষ্ণ শ্রিয়ত ইন্দিরা শস্যদত্রয়ী, কৃষ্ণ দ্বৈত দৃশ্যতা দীক্ষুস্তাবকা, কৃষ্ণ তৈ ধৃতাশব স্বং বিচ্ছিন্নতে। এই গোপীগীতের শ্লোকের শুরুতে কৃষ্ণ, মানে গোপীরা যে কৃষ্ণকে বলছেন, সেইটা যিনি পাঠ করছিলেন তিনি বলছেন আমার খুব ভালো লাগছে। আরে বাহ, সুন্দর তো। তাহলে তার মানে মানুষের মধ্যে যে গুণগুলি আছে, আমার কানে সেগুলো লাগে, আমি সেগুলো ধরে নিতে পারি। অংশ যেমন জল আর দুধকে আলাদা করে নিতে পারে, তেমনি সাধক মহাপুরুষ যোগী যারা হন, মানুষের প্রতিটা কথার মধ্যে, তার মানে কি, কৃষ্ণ তব কথামৃতম, কৃষ্ণ জয়তি তে অধিকম জন্মনা ব্রজ। কৃষ্ণ, তুমি জন্ম নিয়েছো বলে বৃন্দাবনের এত মহিমা, এত জয়গান, এত জয়ধ্বনি, এত সারা জগৎ তোমার কীর্তন করি, এত সর্বত্র তোমার জয়ধ্বনি, তুমি জন্ম নিয়েছো বলেই তো বৃন্দাবনের এত মহিমা। হে মাধব, দ্বৈত দৃশ্যতা, কৃষ্ণ দ্বৈত
তোমাতে আমাদের প্রাণ, তুমি তো আমাদের প্রাণটা হরণ করে নিয়েছো। অশব, অশব মানে বহুবচনান্ত শব্দ। আমাদের প্রাণ সমূহ, আমরা যারা তোমার দাসী, আমাদের প্রাণগুলো তুমি হরণ করে নিয়েছো। আমি প্রাণ হরণ করলাম কখন? বলে না, তোমার ওই চুরি করার স্বভাব আছে না, ছোটবেলার থেকে মাখন চুরি, ননি চুরি, কত কিছু চুরি করেছো। এখন ওই গোপীদের মনটাও, আমাদের প্রাণ মনটাও চুরি করেছো। আর অশব মানে প্রাণ, শুধু মন চুরি করলে হতো, তাও হতো, মনে মনে তোমার জন্য ভাবতাম, সেটা তো করতামই, কিন্তু এখন তুমি আমার প্রাণটাও চুরি করে নিলে। অশব, আমাদের প্রাণটাও চুরি করে নিলে। বিষ্ণু বলে, ই তো মহা, এরা কি গোপীরা আমাকে শুদ্ধ করে বদনাম করে, আমি কেন চুরি করতে যাবো তোমাদের প্রাণ? বলে হ্যাঁ, তুমি দেখো ভালো করে, তৈ ধৃতাশবত্বং বিচিন্নতি, তুমি আমাদের প্রাণ হরণ করেছো বলে আমরা তোমারই চিন্তা করছি, তোমার জন্যই কাঁদছি, তোমার জন্যই চোখের জল বলছি। দেখো যমুনার তীরে যত গোপীদের দিকে দেখো। শ্রুয়ত ইন্দিরা, বলে কেন কাঁদছো? বলে আমরা শুধু তোমার এই লীলাবলী শ্রবণ করে ইন্দিরা, লক্ষ্মী, কৃষ্ণ শ্রুয়ত ইন্দিরা শস্যদত্রহি। আরে বৈকুণ্ঠ ছেড়ে লক্ষ্মী যদি চলে আসতে পারে, নারায়ণের বক্ষস্থিতা লক্ষ্মী তোমার এই রূপে মোহিত হয়ে বৃন্দাবনে তোমার রাসলীলায় প্রবেশ করার জন্য যদি তপস্যা করতে পারে, আমরা তো বৃন্দাবনের সরলা গোপী, আমাদের তো অত বুদ্ধিশুদ্ধি নেই, আমরা তো সরল মানে তোমাকে ভালোবেসেছি, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে দেখো। তাহলে কৃষ্ণ, এটা চিন্তা করে দেখো আমাদের কি গতি করেছো তুমি কি গতিটা করেছো আমাদের। হ্যাঁ, দ্বৈত দৃশ্যতা, হে দ্বৈত, হে সখা, হে বন্ধু, হে প্রিয়, দেখা দাও, দেখা দাও। আচ্ছা, দেখা দাও। হ্যাঁ, দেখা না দিলে আমাদের প্রাণ চলে যাবে, আমরা মরে যাবো। হ্যাঁ, দ্বৈত দৃশ্যতা ইক্ষুস্তাবকা তৈরিতাসব স্বং বিচিন্নতি। আমরা দেখো তোমার জন্য চিন্তা করছি, তোমার জন্য চোখের জল ফেলাচ্ছি, তুমি আমাদের প্রাণটাও হরণ করলে, আমাদের কুল মান লজ্জা পত্তপত্তন্য লোকা, পুত্র কন্যা পরিজন ঘর সংসার সব তো আগে জলাঞ্জলি দিয়েছি, সব গেছে, কিচ্ছু নেই আর। আমরা ঘরে ফিরে যেতে পারবো না গো। কেন? বলে গোবিন্দায় নম বলে সব বিসর্জন দিয়েছি, ঘরে ফিরে যেতে পারবো না গো। সবাই ত্যাগ করেছে, এবার তুমি আমাদের ত্যাগ করলে। কত আমরা তো ধ্যান করতে করতে তোমার জন্য কাঁদতে কাঁদতে এই বৃন্দাবনের বনপথে এসেছি। তাহলে চিন্তা করুন, প্রাণগুলোকে তুমি কি করেছো, হরণ করে নিয়েছো। তোমার কোনো দয়া মায়া বলে কিচ্ছু নেই। আমরা যে এত কাঁদছি, এত ভাবছি তোমার জন্য, তোমার মধ্যে কোনো দয়া মায়া নেই না। তাহলে যোগীর মধ্যে এই যে আনন্দ, গোপীরা যে কাঁদছে না, এই কাঁদার মধ্যে তারা কিন্তু আনন্দকে পাচ্ছে, অপার আনন্দ। বিরহের মধ্যে মিলনের তীব্র আনন্দ, বিরহের মধ্যে ভগবানের জন্য, জীব জগতের জন্য কাঁদে শুধু দুঃখ পায়, আর ভগবানের জন্য কাঁদলে আনন্দ পাবে। ভগবানের জন্য যখন গোপীরা কাঁদছে, তখন তাদের ভিতরে আনন্দ ধারা বইছে, আনন্দ ধারা বহিছে ভুবনে, কবির কথা। তাহলে আনন্দ কাদের মধ্যে বহিছে? বলে যারা যোগী, যারা গোপী, যারা সমর্পিত প্রাণ, সুখম আত্যন্তিকং যত্তৎ, আত্যন্তিক সুখ, আত্যন্তিক সুখ যারা লাভ করেছে, সেই জন্য তারা কখনো বিচলিত, कभी विचलित नहीं होते। किसी भी दुख के कारण मन में कोई मन चलायमान नहीं होता, इंद्रियां विचलित नहीं होती, सारे विवेक बुद्धि हृदय चेतना सब भगवान में जुड़ा रहता है। व्यक्ति यत्र न चैवायम स्थितश्चलति तत्तदा। जब उस परम सत्य को जान लेता है,
नो चैवायम, कभी भी उस तत्व से, उस परम सत्य से मन भटकता नहीं है, कभी भी इधर उधर नहीं जाता है, কখনো এদিকে ওদিকে মন দৌড়াবে না। যেমন গোপীদের মন হাজার চেষ্টা করলেও দৌড়াবে না। নারদ বলছে, হ্যাঁ গো, তুমি কোথাকার যোগিনী? বৃন্দাবনে তো যোগিনী কোনোদিন দেখিনি। তুমি দেখে একদম কেশবানন্দ মহারাজের মতন একদম স্পাইনাল কর্ড সোজা করে, চোখ বন্ধ করে একদম স্থির হয়ে বসে আছো। কৃষ্ণ গীতায় যেমন বলেছেন, সেই গীতার কথা বলতে তো তুমি গভীর ধ্যানে ডুবে আছো। কার ধ্যান করছো? নারায়ণ নারায়ণ নারায়ণ, গভীর ধ্যান হয়ে গেছে বলে। হ্যাঁ, তুমি আমার ধ্যানটা ভাঙিয়ে দিলে। বলে, তুমি কি ধ্যান করছিলে? বলে, হ্যাঁ। বলে, কি ধ্যান করছিলে? বলে, ধ্যান তো করছিলাম, তুমি আমার ধ্যান ভাঙিয়ে দিলে কেন? বলে, কৃষ্ণের ধ্যান, তুমি কি যোগিনী? বলে, দূর পড়ার মতো, তুমি নারায়ণ নাম করে তুমি মনে হচ্ছে বিনা নিয়ে এসছো, তুমি নারদ না? বলে, হ্যাঁ আমি তো নারদ। আমার গালাগালি দিচ্ছ কেন? বলে, ওই তো তোমার ওই কৃষ্ণ না, তুমি যার নাম করো, ওই কৃষ্ণ আমার হৃদয়ের মধ্যে বসে আছে, বসে আমার দিনরাত সর্বনাশ করছে। কেন? বলে, ঘর সংসার করতে পারছি না, শাশুড়ি গালাগালি দেয়। রান্না করতে গেলে কৃষ্ণ এসে কোলে বসে বলে, আরে আমারে আদর করো না, রান্না করা বন্ধ করে দাও না, আরে পরমান্নর মধ্যে নুন দিয়ে দাও না, তরকারিতে নুন দিও না, আজকে নুন দিও না। আমার দিকে তাকিয়ে থাকে, আমি তার দিকে তাকিয়ে দেখি, ওদিকে তরকারিতে নুন দেওয়া হয় না, রান্না হয় না, শাশুড়ি গালাগালি দেয়। দুধ দোয়াই, হ্যাঁ, সে দুধ দোয়ানোর সময় কৃষ্ণ এসে বলে, আমার মুখে দোয়াও না, বালতির মধ্যে বালতি সরিয়ে দাও। আমি দুধ দোয়াই, দুধ সব পড়ে যায়, শাশুড়ি এসে আমাকে বকে, পোড়ার মুখী, কি চিন্তা করে। হ্যাঁ, আমার ঘর সংসার সব গেল। বলে, তাহলে ধ্যান করছিলে কেন? বলে, ওই হৃদয় থেকে বের করবো বলে ধ্যান করছিলাম। করতে আমার হৃদয়ের মধ্যে বসে দিন রাত জ্বালাচ্ছে, ওই বের করবো কি করে, তাই রাস্তা খুঁজে পাচ্ছে না। তুমি একটা রাস্তা বলে দাও দিন, তোমার কাছে কোনো মন্ত্র আছে যে ওই কৃষ্ণকে হৃদয় থেকে কি করে বের করা যায়? মন্ত্রতন্ত্র একটা দাও। তুমি তো নারদ ঋষি শুনেছি কত কিছু মন্ত্র জানো, একটা মন্ত্র দাও যাতে কৃষ্ণকে ভেতর থেকে বের করে দাও। নারদ বলে, সর্বনাশ, এই না হলে গোপী, এতেই তো গোপী, যথা ব্রজ গোপিকা নাম। নারদ ভক্তি সূত্রে বলছেন, গোপীদের এই প্রেম দেখে আমি অভিভূত, আশ্চর্যান্বিত। দেবর্ষি নারদ বলছেন, ধন্য ব্রজ গোপী, তোমরা প্রেমের আচার্য, তোমাদের কোনো তুলনা নেই, তোমাদের প্রেমের কোনো তুলনা নেই। তাহলে বুঝতে পারছেন তো, এই গোপীরা হচ্ছে মহাযোগী। এরা বৃন্দাবনে রাসলীলায় প্রবেশ করেছিলেন ধ্যান ও প্রাপ্তাচ্যুত, ধ্যানে গোবিন্দের চরণে চলে গেল। বলে, ঘরে বন্ধ করে গেছো, তা রাখ রাখ, আমি ধ্যানে গোবিন্দের চরণে চলে যাই, ধ্যানে চলে যাই গোবিন্দের কাছে, তোমরা যা পারো করো। ঠিক আছে? তাহলে প্রতিদিন শুনবেন, গীতার এই দিব্য উপদেশ শ্রবণ করছেন। অনেক কথা বললে কি হবে? অনেক কথা বললে কি ভেতরে থাকবে? ওই কৃষ্ণের গল্প টল্প একটু মনে থাকবে, কিন্তু গীতার আসল যে উপদেশ সেগুলো হৃদয়ে ধারণ করুন। প্রতিদিন গীতার এই ধ্যান যোগ, অভ্যাস যোগ আর আত্মসংযম যোগ, এই তিনটে নাম দেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায়ে। এই জন্য এটাকে ভালো করে পড়বেন, রোজ পড়বেন, রোজ ব্যাখ্যা শুনবেন, জীবনকে সুন্দর করবেন। যারা ভাগ্য বিচার করতে চান তারা অনলাইনে ভাগ্য বিচার করে নিতে পারেন। আমরা যতদিন বৃন্দাবনে আছি অনেকের অনলাইনে ভাগ্য বিচার করে আমরা পাঠিয়ে দিচ্ছি। আপনাদের সব কিছু আমরা অনলাইনে পাঠিয়ে দেব এবং ফোনে সব ডিটেল যা প্রশ্ন করবেন সব উত্তর দিয়ে দেওয়া হবে। যারা যারা এগুলো পাচ্ছেন সবাই এগুলো ফলো করবেন। সবার জীবন সুন্দর হোক। এবং আজকের ইউটিউবে, ফেসবুকে দেখুন প্রচুর এখানে সাংবাদিক সম্মেলন হচ্ছিল, সাংবাদিকরা প্রসাদ পেয়েছে, সেগুলো আমরা পাঠিয়েছি, সেগুলো দেখতে পাবেন। কালকে আবার সময় মতো আমরা 7:30টায় আপনাদের কথা বলবো। আজকের এখানেই শেষ। হরে কৃষ্ণ।